লিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আজকের অনুষ্ঠানের নন্দীরহাট রক্তদান ও মানব কল্যাণ সংগঠনের কর্তৃক আয়োজিত আজকের রামাদান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের সম্মানিত পরিচালক, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত তরুণ ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে রমাদানে স্বাস্থ্যবিধি এবং রক্তদানের প্রয়োজনীয়তা। রমাদান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাস আত্মশুদ্ধির মাস, এই মাস ইবাদতের মাস। যেই ব্যক্তি এই রমাদান মাসে একটা নফল ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে একটা ফরজ আমল করার সওয়াব দিবেন। আর যেই ব্যক্তি একটি ফরজ ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে তার 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং এই মাসে আছে আরো একটি রাত যা হাজার মাসের চেয়ে উত্তম, লাইলাতুল কদর। তো এই মাসটাতে আমরা যতটুকু পারি সবচেয়ে বেশি ইবাদত করার চেষ্টা করব। আর তখনই ইবাদত করা যায় যখনই আমাদের শরীরটা সুস্থ থাকবে। অসুস্থ শরীর নিয়ে ইবাদত করা যায় না। তাই আমি এখন আপনাদেরকে বলবো কিভাবে রমজান মাসে একটা লম্বা সময় উপবাস থাকার পরেও আপনারা শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন। সেহেরিতে এবং ইফতারে যদি আমরা পরিমিত পরিমাণে এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করি, তাহলে আমরা পুরো দিনটাই এনার্জেটিক থাকতে পারবো। যদি সেহেরি খাওয়া সুন্নাহ, আমরা অনেকেই দেখা যায় সেহেরি না খেয়ে ঘুমিয়ে যাই, অতটুকু তো উপবাস অবস্থায় রোজা থেকে ফেলি। কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহেরি করতেন। সেহেরিতে আমাদের এমন খাবারগুলো রাখতে হবে যেগুলো আমাকে পুরো দিন শক্তি দিবে। যেই খাবারগুলোতে ফাইবার বেশি থাকে, যে খাবারগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স কম, মানে এমন জাতীয় খাবার যেগুলো শর্করার পরিমাণ আমাদের পুরো দিন ভেঙে শর্করার পরিমাণটা রাখবে। কিছু খাবার আছে যেগুলা ইনস্ট্যান্ট শর্করার পরিমাণ বাড়ায়, আবার যেসব আমি যেটা বলতেছি গ্লাইসেমিক ইন্ডেক্স কম, এটা আপনাকে ধাপে ধাপে শর্করার পরিমাণটা বাড়াবে, পুরো দিন আপনাকে এনার্জি দিবে। প্রোটিন জাতীয় খাবারগুলা, তারপর হচ্ছে শাকসবজি, যদি পারেন লাল চাল বা লাল আটার রুটি, এগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স কম এবং এগুলো ফাইবার সমৃদ্ধ, এগুলো খেতে পারেন। অবশ্যই সেহরিতে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করবেন। একদম খুব বেশি পরিমাণে পানিকে পেট ফুরে ফেলবেন ওরকম না, তাহলে দেখা যাবে শরীর থেকে আরো প্রস্রাবের পরিমাণ বেশি হয়ে পানি পরিমাণটা কমে যাবে। যেটা করতে হবে, ইফতার থেকে সেহরিতে ধাপে ধাপে ন্যূনতম 10 গ্লাস, ইফতারের পরে, তারাবির পরে, ঘুমানোর আগে, সেহরির সময় আপনার ন্যূনতম 10 গ্লাস পানি খাওয়ার চেষ্টা করবেন। তাহলে শরীরে আপনার পানি শূন্যতাটা হবে না। আর ইফতারেও আমরা পুরো দুনিয়া না খেয়ে অল্প অল্প করে খাবার খাবো এবং যেগুলো স্বাস্থ্যকর খাবার ওগুলো খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর এবং পানি দিয়ে ইফতার করতেন। এটা খুব স্বাস্থ্যকর একটা খাবার। খেজুরে ফাইবারের পরিমাণটা বেশি, আর সাথে এখানে সুগারও থাকে। যখনই আপনি খেজুর দিয়ে ইফতারটা শুরু করবেন, তখন এটা আপনাকে পুরো দিনের ইনস্ট্যান্ট যেটা ক্লান্তি ওটা কমাই দিবে। এরপরে অল্প করে কোনো ফল বা ফলের রস খেয়ে আপনারা যেটা করতে পারেন, নামাজের বিরতিতে চলে যেতে পারেন। এরপরে নামাজের পরে যেসব ভাজা পোড়া জিনিস ওগুলা পরিহার করার চেষ্টা করতে হবে। আর যদিও আমি বলতেছি, কিন্তু এটা অ্যাভয়েড করা সম্ভব হয় না। যতটুকু পারা যায় কম পরিমাণে গ্রহণ করা। তার বদলে আপনারা যেটা খাইতে পারেন, এই ফলমূলের পরিমাণটা একটু বাড়াবেন
আর যদি পারেন ছোলা খাইতে পারেন, বা ভাত, সবজি, সালাদ, দই, চিরা, দুধ, ডিম এগুলো খাইতে পারেন। আর একসাথে বেশি খাবার খেলে কি হয়, শরীরে ক্লান্তি চলে আসে, ইবাদাতে নিদ্রা আসে। আপনি দেখবেন বেশি কে টাইট হয়ে যাবেন, ইশারের সালা, তারাবি, কিয়ামুল লাইল এগুলোতে আপনার করা হবে না, অলসতা চলে আসবে। আর রমজানে আমাদের যেটা হয়, আমরা ঘুমের এই টাইম টেবিলটা ঠিক রাখতে পারি না। আমাদের ঘুমের টাইমটা এমন হওয়া দরকার যে আমরা তারাবি পড়ে এসে কিছুক্ষণ রেস্ট নিব, 3-4 ঘন্টা ঘুমাবো, তারপরে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের জন্য আমরা উঠব, তারপর সাহারি করব, ফজরের সালাত আদায় করার পরে আবার প্রয়োজন হলে আমাদের যারা স্টুডেন্ট আছি তারা চাইলে ওই সময়টাতে কিছুক্ষণ পড়ালেখা করতে পারি, দিনের পড়াগুলো গুছিয়ে নিতে পারি, বা দিনের অন্যান্য কাজগুলো আমরা এই সময় গুছিয়ে নিতে পারি। এরপরেই আমরা আমাদের যদি ক্লান্তি আসে কিছুক্ষণ রেস্ট নিব। দুপুরের বেলাটাতে আমরা সুন্নাহসম্মত কাইলুলা করতে পারি, মানে কাজের ফাঁকে আমরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো বিশ্রাম নিতে পারি। তাহলে আমরা একটা ব্যালেন্স রামাদান এবং প্রোডাক্টিভ রামাদান আমরা পালন করতে পারবো। এই মাসটা ইবাদতের মাস, এই মাসের প্রত্যেকটা সময় মূল্যবান, প্রত্যেকটা সেকেন্ডই মূল্যবান। আমরা চেষ্টা করব আমরা খুব অতিরিক্ত খাবার খেয়ে শরীরে নষ্ট না করে, শরীরের অসুস্থতা না বাড়িয়ে, বিভিন্ন বদহজম বা অ্যাসিডিটি সমস্যাগুলো না বাড়িয়ে স্বাস্থ্যকর খাবার খাবো এবং ইবাদতের সময়টা বাড়াবো। বিশেষ করে আমার সামনে যেসব ভাইরা আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে রামাদান এই সময়গুলো খুব মূল্যবান। আমরা মার্কেটে, আড্ডাতে সময় না কাটিয়ে যতটুকু সম্ভব আল্লাহ তাআলা জিকির, ইবাদত, কোরআন তেলাওয়াত, কোরআন তাদাব্বুরে কাটানোর চেষ্টা করব। তাহলে যে আল্লাহ তাআলা রসুল যেটা বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়ে যে ব্যক্তি গুনাহ মাফ করতে পারে নাই তার জন্য লানত, আমরা ওই শ্রেণীর মধ্যে পড়বো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয়ে, রক্তদানের বিষয়ে বলার জন্য অনুরোধ করতেছে। রক্তদানটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি বিশেষ করে এই সংগঠনের যেসব ভাইয়েরা আছেন, সদস্য ভাইয়েরা, তাদেরকে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আপনারা এরকম একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছেন, যেটার মাধ্যমে আপনারা সমাজের বিভিন্ন মানুষকে একটা হেল্প করতেছেন, মুমূর্ষু ব্যক্তিদেরকে, যাদের আর্জেন্ট রক্তের প্রয়োজন, একটা জীবন বাঁচাচ্ছেন। ওইটার প্রতিদান ইনশাআল্লাহ আপনারা আল্লাহর কাছ থেকে পাবেন। আর রক্তদানটা আমাদের শরীরের মধ্যে যে লোহিত রক্তকণিকা আছে ওগুলো অটোমেটিক নিজ নিজ দায়িত্বে 120 দিন পরে এগুলো ভেঙে যায়। তো আপনারা যদি এই 4 মাসের মধ্যে ব্লাড নাও দেন, আরেকজনকে যদি রক্তদান নাও করেন, তাহলে এটা শরীর থেকে অটোমেটিক ভেঙে এটা অন্য পদার্থে পরিণত হয়ে যায়। তাই রক্তদান, এটাতে শরীরে কোনো ক্ষতি হয় না। আর রমজানেও আপনারা রক্তদানটা করতে পারেন। এই বিশেষ করে তারাবির ইফতারের পরে বা তারাবির পরে রক্ত দিতে পারেন। যদি কোনো কারণে তারা রোজা রাখা অবস্থায় দিতে হয়, খেয়াল রাখবেন যাতে আপনার শরীর ক্লান্ত হয়ে না যায়। আর আমি ভাইদেরকে অনুরোধ করব আজকে সুন্দর আয়োজনের জন্য আপনারা এইসব মহতি কাজগুলোতে এগিয়ে থাকবেন। আর আপনারা আরো একটা কাজ করতে পারেন, আপনারা মাঝে মাঝে রক্তদান কর্মসূচি, গণরক্তদান কর্মসূচি আয়োজন করতে পারেন, রক্তদানের প্রয়োজনীয়তামূলক সেমিনার করতে পারেন, বা মানুষজনকে সচেতনমূলক প্রোগ্রাম করতে পারেন। আর আরো একটা হচ্ছে, বিভিন্ন এই তরুণ ভাইয়েরা যারা আছে তারা ধূমপান, মাদকাসক্তি এগুলো নির্মূল করার জন্য কাজ করতে পারেন। ইনশাআল্লাহ আপনারা যদি এরকম কোনো কাজ করেন, আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।